এই সূরাটি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে কিভাবে আমরা ভদ্রতার সাথে সুশৃঙ্খলভাবে গড়তে পারি এবং এর মাধ্যমে আমরা শান্তি লাভ করতে পারি। এই জন্য আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম যদিও সূরাতুল হুজুরাত, কিন্তু এই সূরাটিকে আলেমরা সূরার বিষয়বস্তুর আলোকে আরেকটি নাম দিয়েছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আখলাক ওয়াল আদাব, আদব এবং আখলাক শিখার সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমরা বলছেন লাইসাল ইয়াতীম আল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদা, ওই ব্যক্তি এতিম নয় যার বাপ মারা গেছে, যার মা মারা গিয়েছে। ইন্নাল ইয়াতীম ইয়াতীমুল ইলম ওয়াল আদাব, প্রকৃত ইয়তীম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে ইলম নাই, যে সমাজ এবং ব্যক্তির কাছে, পরিবারের কাছে আদব নাই, আখলাক নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, শৃঙ্খলা নাই। তাদের বাপ মা বেঁচে থাকলেও তাদেরকে আসলে বাপ মা আছে বলা যাবে না, তারা যেন বাপ মা ছাড়া এতিমের মতো। ঠিক কিনা বলেন? আজকে আমরা সমাজ এতিম হয়ে গিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাবা আছে, আমাদের মা আছে, এমনকি আমরা কোনো ব্যক্তি আমাদের জাতির পিতাও বানিয়েছি, কিন্তু এত বাপ থাকার পরেও আমাদের সমাজে এখন সঠিক জ্ঞানের চর্চা নাই। আর সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে বেয়াদবদের দখল আছে না নাই? কথা বলেন না, দখল আছে না নাই? আপনারা কি কথা বলতে ভয় পাচ্ছেন? জোরে বলেন, কথা বলতে কি ভয় পাচ্ছেন? মুমিন শুধুমাত্র একজনকে ভয় করে, তার নাম কি? আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে ভয় করা কি আমাদের জন্য জায়েজ হবে? শুধু মিথ্যা কথা বললে গুনাহ হয়, চুরি করলে গুনাহ হয়, ডাকাতি করলে গুনাহ হয়, জিনা করলে গুনাহ হয় এমনটা নয়। সবচাইতে বড় গুনার মধ্যে একটি হচ্ছে শিরক, আর সেই শিরকের একটি অংশ হচ্ছে এই হৃদয়ে আল্লাহ ছাড়া কারো ভয় জায়গা দেয়া যাবে। শুধুমাত্র একজনকে ভয় করে কথা বলতে হবে, তার নাম কি? আমরা বলছি প্রকৃত এতিম হচ্ছে ওই ব্যক্তি, নবী এবং রাসূল যদিও বর্তমান পৃথিবীতে নাই, তাদের প্রতিনিধি, তাদের উত্তরাধিকার হিসাবে প্রত্যেকটি সমাজে, রাষ্ট্রের মধ্যে আলেমরা আছে না নাই? আলেমরা আছে। আপনার সমাজে মসজিদের ইমাম আছে, আপনার দেশের মধ্যে আলেম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, ওয়াজ মাহফিলের ময়দানে তাফসীর করেন এমন অসংখ্য আলেমও আছে না নাই? সে আলেমদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে? দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই তাফসীরের ময়দানে যেখানে মাহফিল হয়, যেখানে আলেমরা হক কথা বলেন, এক জাতীয় বেয়াদব ও শৃঙ্খল কিছু নেতাদের উপস্থিতি দেখা যায়। এই মাহফিলের ময়দানে স্টেজের মধ্যে বসে আলেমদের উপরে উঁচু গলায় কথা বলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তারা জানে না, তারা নিজেদের ক্ষমতাকে প্রদর্শন করার জন্য আলেমদের গলা চিপে ধরতে চান। আর আল্লাহ পাক বলছেন, তুমি আলেমের গলা চিপে ধরো নাই, বরং তোমার গোটা জীবনের সমস্ত আমলগুলোকে একটা অন্যায়ের কারণে বরবাদ করে দিবেন কে? আল্লাহ তাআলা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই একসাথে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা, আমাদের সকলের প্রিয় জায়গা। দ্বীন, ইসলাম, ইসলামী আন্দোলন, কোরআন হাদিসের জন্য যেই থানা, যে অঞ্চলটি পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছে, ঐতিহ্যবাহী সাতকানিয়ার আলীনগর নবীন সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের প্রিয় মানুষ হযরত মাওলানা মুহাম্মদ আবুল কালাম সাহেব, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার প্রিয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু সালেহ সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যার দাওয়াত, এর কার্যক্রম, যার দাওয়াতের প্রভাব সকলের কাছে সুপরিচিত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, লেখক, গবেষক, সর্বজন শ্রদ্ধেয় আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা প্রফেসর ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব, আল্লাহ পাক সম্মানিত শাইখকে দীর্ঘ হায়াত, সুস্থ জীবন দান করে দেন বলেন আমিন। আজকে মাগরিবের পর থেকে আলোচনা করেছেন দক্ষিণ চট্টগ্রামের সকলের প্রিয় মানুষ, হৃদয়ের মধ্যমণি, আপনাদের এলাকারও সুপরিচিত ব্যক্তিত্ব, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা সুললিত কণ্ঠে কোরআনের তাফসীর শুনছিলাম বান্দরবান জর্জ কোট জামে মসজিদের সম্মানিত খতিব, আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, যার কথা শুনে আমরা অনুপ্রাণিত হই, দ্বীনের দিকে এগিয়ে যাই, মাওলানা হাফেজ কারি মুজিবুল হক সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত শাইখকেও সুস্থ জীবন, দীর্ঘ হায়াত দান করে দেন বলেন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আমন্ত্রিত অতিথি মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, ঘরে পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা পরমা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, রাস্তাঘাটে, দোকানপাটে, হাট বাজারে বিভিন্ন জায়গা থেকে অবস্থানরত আমাদের প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আলোচনার শুরুতেই সে মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয় থেকে শুকরিয়া জানাতে চাই যে মহান রব্বুল আলামিন হাজারো প্রতিকূলতাকে ডিঙিয়ে দীর্ঘ অনেক বছর পরে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের একটি চমৎকার তাফসীরুল কোরআন মাহফিল আমাদেরকে বসার, কথা বলার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। আমরা উচ্চ কণ্ঠে নির্ভয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই শ্রদ্ধার সাথে দুরুদ এবং সালাম পেশ করছি মানব ইতিহাসের সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির বন্ধু, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জীবন আদর্শে আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আমাদের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কিভাবে চললে আর চালালে শান্তি পাওয়া যাবে, সে আদর্শ দিয়ে আল্লাহ পাক যাকে আমাদের কাছে পাঠালেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি দুনিয়াতে আমরা যাকে দেখিনি, আমরা দুনিয়াতে যার বক্তব্য শুনিনি, যার সংস্পর্শ পাইনি, আল্লাহ যেন জান্নাতে তার প্রতিবেশী হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করে দেন বলেন আমিন। আলোচনার শুরুতেই আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহর কাছে উঁচু মাকাম কামনা করছি। এ পর্যন্ত সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত এই দ্বীনের জন্যে, আল্লাহ পাকের বিধানের জন্যে, মানুষের কাছে কোরআনের আওয়াজকে পৌঁছে দেওয়ার জন্য যত নবী এবং রাসূল, তার অনুসারীরা, যুগে যুগে যত আলেম দ্বীনের দাঈরা কষ্ট সহ্য করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, এখনো পর্যন্ত যারা কারাগারে আছেন তাদের সকলের জন্য দোয়া করি
আজকের এই মাহফিল যেন তাদের প্রত্যেকের নাজাতের উসিলা হয়ে যায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি অনেক রাতে বসেছি, আমার হাতে সময় আছে সব মিলিয়ে 1 ঘন্টার মতো। এর মধ্যে আমরা আমাদের আলোচনার সমাপ্তির দিকে যাব, মোনাজাত করব যাতে করে ফজর নামাজ আমরা জামাতে পড়তে পারি। আমি কোরআন আল কারীমের একটি সূরার শিক্ষা আপনাদের সামনে তুলে ধরব, যে বিষয়টি মাহফিল কমিটি আমাকে বলেছেন। আমরা আজকের এই মাহফিলে কোরআনের বাইরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাইরে কোনো কথা বলবো না, শুনবো না। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাব, তবে তোমরা চিন্তিত হও না, ভয় পেও না, পেরেশান হয়ে যেও না। তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে যাব, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সুন্নাহ, আমার হাদিস। এই 2টি জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে, পাহাড় সম বিপদ মুসিবত আসলেও কশ্চিন কালেও তোমরা সঠিক পথ থেকে ছিটকে যাবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এজন্যে আমাদেরকে তো বহু মানুষ বিভিন্ন দিকে ডাকে, আমাদেরকে বহু মানুষ বিভিন্ন ব্যক্তির স্লোগান দিয়ে ডাকে, মানুষের আদর্শের দিকে ডাকে, মানুষের তৈরি করা মন গড়া মতবাদের দিকে আমাদেরকে ডাকে। দুনিয়ার লোভ দেখায়, স্বার্থের লোভ দেখায়, ক্ষমতার লোভ দেখায়। আর আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সকল তন্ত্র মন্ত্র ব্যক্তি গোষ্ঠীকে বাদ দিয়ে আপনাদেরকে আহ্বান করছি একজনের দিকে। জোরে বলুন তো, তার নাম কি? আমরা আপনাদেরকে আহ্বান করছি এক ব্যক্তির দিকে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা আজকের এই মাহফিলে মন ভরে কোরআন শুনবো, মন ভরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবো। এর বাইরে কোনো নেতা, কোনো গোষ্ঠী, কোনো দল, কারো কথা আমরা মানতে রাজি না। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই ইনশাআল্লাহ। আমি যে সূরাটি আলোচনা করতে চাই, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত। কোরআন আল কারীমের 26 নম্বর পারার শেষের দিকে এই সূরাটি অবস্থিত। কোরআনের ধারাবাহিকতায় এই সূরাটি 49তম সূরা। এর মধ্যে বেশ কিছু আয়াত রয়েছে, 2টি রুকু রয়েছে। এই সূরাটি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে কিভাবে আমরা ভদ্রতার সাথে সুশৃঙ্খলভাবে গড়তে পারি এবং এর মাধ্যমে আমরা শান্তি লাভ করতে পারি। এই জন্য আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম যদিও সূরাতুল হুজুরাত, কিন্তু এই সূরাটিকে আলেমরা সূরার বিষয়বস্তুর আলোকে আরেকটি নাম দিয়েছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আখলাকি ওয়াল আদাব, আদব এবং আখলাক শিখার সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমরা বলছেন, লাইসাল ইয়াতীম আল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদা, ওই ব্যক্তি এতিম নয় যার বাপ মারা গেছে, যার মা মারা গিয়েছে। ইন্নাল ইয়াতীম ইয়াতীমুল ইলম ওয়াল আদাব, প্রকৃত ইয়তীম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে ইলম নাই, যে সমাজ এবং ব্যক্তির কাছে, পরিবারের কাছে আদব নাই, আখলাক নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, শৃঙ্খলা নাই। তাদের বাপ মা বেঁচে থাকলেও তাদেরকে আসলে বাপ মা আছে বলা যাবে না, তারা যেন বাপ মা ছাড়া এতিমের মতো। ঠিক কিনা বলেন? আজকে আমরা সমাজ এতিম হয়ে গিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাবা আছে, আমাদের মা আছে, এমনকি আমরা কোনো ব্যক্তি আমাদের জাতির পিতাও বানিয়েছি, কিন্তু এত বাপ থাকার পরেও আমাদের সমাজে এখন সঠিক জ্ঞানের চর্চা নাই। আর সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে বেয়াদবদের দখল আছে না নাই? কথা বলেন না, দখল আছে না নাই? আপনারা কি কথা বলতে ভয় পাচ্ছেন? জোরে বলেন, কথা বলতে কি ভয় পাচ্ছেন? মুমিন শুধুমাত্র একজনকে ভয় করে, তার নাম কি? আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে ভয় করা কি আমাদের জন্য জায়েজ হবে? শুধু মিথ্যা কথা বললে গুনাহ হয়, চুরি করলে গুনাহ হয়, ডাকাতি করলে গুনাহ হয়, জেনা করলে গুনাহ হয় এমনটা নয়। সবচাইতে বড় গুনার মধ্যে একটি হচ্ছে শিরক, আর সেই শিরকের একটি অংশ হচ্ছে এই হৃদয়ে আল্লাহ ছাড়া কারো ভয় জায়গা দেয়া যাবে। শুধুমাত্র একজনকে ভয় করে কথা বলতে হবে, তার নাম কি? আমরা বলছি প্রকৃত এতিম হচ্ছে ওই ব্যক্তি যার বাবা আছে, যার মা আছে, অথবা যার বাপ নাই, যার মা নাই, তাকে এতিম বলে না। এতিম বলা হয় ওই ব্যক্তিকে, এতিম বলা হয় ওই পরিবারকে, এতিম বলা হয় ওই সমাজ এবং রাষ্ট্রকে, এতিম বলে ওই বিশ্বকে যেই বিশ্বে প্রকৃত জ্ঞানের চর্চা নেই,
যে বিশ্বে প্রকৃত আদব নেই, আখলাক নেই, নিয়ম নেই, শৃঙ্খলা নেই। ঠিক কিনা বলেন? এই জন্যে আল্লাহ পাক বিশ্বকে উপহার দিয়েছেন কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুজুরাত, সূরাতুল আদাবি ওয়াল আখলাক। এই সূরা যদি কোনো ব্যক্তি লালন করে, এই সূরা যদি কোনো সমাজ লালন করে, এই সূরা যদি কোনো পরিবার, কোনো রাষ্ট্র লালন করে, আল্লাহ পাক নিজেই ওই ব্যক্তি, পরিবার, সমাজের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত নাজিল করেছেন আমাদের নিজেদের কল্যাণের জন্য। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে কিভাবে গঠন করলে শান্তি পাওয়া যাবে, কল্যাণ পাওয়া যাবে, মনে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, বিপদ মুক্ত থাকা যাবে। রব্বুল আলামিন সেই জন্য কোরআন আল কারীমে সূরাতুল হুজুরাত আমাদেরকে নাজিল করেছেন। প্রিয় ভাইরা, শুরুতেই সূরার নাম সম্পর্কে আরেকটু জেনে নেই। হুজুরাত শব্দটি আরবি, তার বাংলা অর্থ হলো কক্ষ সমূহ, রুম সমূহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশে, তার নিজের কোনো বাড়ি ছিল না। বিশ্ব নবীর একসাথে সর্বোচ্চ 9 জন স্ত্রী জীবিত ছিলেন। স্ত্রীদের এক একজনের জন্য এক একটা রুম তিনি নির্ধারণ করেছেন। আল্লাহ পাক বিশ্ব নবীর স্ত্রীদের বসবাসের যে রুমগুলো আছে, যে বাড়িগুলো আছে, ওই বাড়িগুলোর নামে কোরআন শরীফে একটা সূরার নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য এখান থেকে শিখার বিষয় হলো, আমরা যে রুমগুলোতে থাকি, আমরা যে বাড়িগুলো নির্মাণ করেছি, আমাদের বাড়িগুলো আর বিশ্ব নবীর যে বাড়ি, এই বাড়ির মধ্যে মিল থাকতে হবে। আল্লাহর নবীর রুমগুলো কেমন ছিল, রুমের ফার্নিচার কেমন ছিল, ওই রুমগুলোতে বিশ্বনবী কি করতেন, পরিবারের সদস্যদের সাথে বিশ্বনবীর সম্পর্ক কেমন ছিল, রুমে কি কি করা যায়, কি কি করা যায় না, নিজের মতো সাজানো যাবে না। আল্লাহর নবীর রুম যেমন ছিল, আমাদের রুমগুলোকেও তেমন ভাবে সাজানো দরকার আছে না নাই? আমাদের রুমগুলোকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের মতো সাজাতে হবে। আমি আপনাদেরকে দুই একটি হাদিস শোনাই বিশ্বনবীর রুম কেমন ছিল। আলেমরা বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের যে রুমগুলো ছিল, একসাথে 9টা রুম ছিল মসজিদ নববীর সাথে লাগানো। রুমগুলো এক একটা 9 হাত প্রস্থ, 10 হাত লম্বা। 9 এবং 10 এমন ছোট আকৃতির রুমগুলোতে কোনো খাট ছিল না, তারা মাটির মধ্যেই বসবাস করতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করার জন্য তার ঘরে আসলেন। আল্লাহর নবী তখন ঘুমিয়েছিলেন। বিশ্বনবী হযরত ওমরের আগমন দেখে ঘুম থেকে তিনি জাগ্রত হয়ে আস্তে করে তিনি তার চাদরটাকে গায়ে মুড়িয়ে দিয়ে ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য বিছানা থেকে উঠলেন। হযরত ওমর বিশ্বনবীকে খালি গায়ে দেখতে পেলেন, আর দেখলেন শক্ত চাটাইয়ের মধ্যে ঘুমানোর কারণে আল্লাহর নবীর পিঠের মধ্যে চাটাইয়ের দাগ বসে গিয়েছে। হযরত ওমরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নবী এবং রাসূল, মদিনার রাষ্ট্রপ্রধান, আপনি আমাদের রাজার মতো, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান। সেই পারস্যের সম্রাটেরা কত দামি দামি খাটের মধ্যে ঘুমায়, আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন, আমরা আপনার জন্য পারস্যের সম্রাটদের মতো করে দামি দামি বিছানা এবং খাট প্রস্তুত করে এনে দিব। আল্লাহর নবী বললেন, ওমর মনোযোগ দিয়ে শোনো, আমাদের সাথে আর দুনিয়ার সাথে সম্পর্কটা তো পারস্যের সম্রাটের মতো না। আমাদের সাথে দুনিয়ার সাথে সম্পর্কটা হলো ওই মুসাফিরের মতো, যিনি সফরে রওনা হয়েছেন, আর কিছু দূর যাওয়ার পরে মুসাফির যখন ক্লান্ত হয়ে গিয়েছেন, পরিশ্রান্ত হয়ে গেলেন, তার সামান্য বিশ্রাম নেওয়া দরকার। একটা গাছের ছায়ায় তিনি তার জিনিসপত্রগুলো রাখলেন, কিছু সময় তিনি বিশ্রাম করবেন, এরপরে আবার তিনি তার গন্তব্যে রওনা করবেন। এই যে গাছের নিচে অল্প সময় মুসাফির বিশ্রাম করার জন্য জিনিসপত্র রেখে কিছু সময় তিনি ঘুমালেন, বিশ্রাম নিলেন, বসলেন। আমাদের দুনিয়ার জীবনটা ওই মুসাফিরের গাছের নিচে সামান্য সময় বিশ্রাম গ্রহণ করার মতো। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে হযরত ওমর হেঁটে হেঁটে দেখছেন আহারে কত কষ্টের জীবন। রাসূলের ঘরের ভিতরে যে আসবাবপত্রগুলো ছিল, খাদ্যের পাত্রগুলো ছিল, প্রত্যেকটা খুলে করে দেখলেন সবগুলো খালি, শুধুমাত্র পানির পাত্রের ভিতরে সামান্য একটু পানি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, রাসূল তো নেতা ছিলেন, আমাদের সমাজের মধ্যেও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চিত্র আমাদের নেতাদের ঘরের চিত্র কি একরকম? আমাদের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করার আগে হলফনামায় তার সম্পত্তির যে বর্ণনা দেন তা দেখে মনে হয় তার হলফনামাটা হলো আঙ্গুলের মতো। নির্বাচনে পাশ করার পরে 1 বছর, 2 বছর, 4-5 বছর যেতে না যেতেই আমাদের নেতাদের এক একজনের সম্পদের পরিমাণ যেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। ঠিক কিনা বলেন? যেই জনগণ কষ্টের পর কষ্ট করে নেতাকে নির্বাচিত করলেন নিজেদের দুঃখের সাথী হিসাবে, একটা পর্যায়ে দেখা যায় সেই নেতার কারণে জনগণের শুধু ব্যক্তিগত দুর্ভোগ হয় না, বরং জনগণ যেই দ্বীনকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে, কোরআনকে পছন্দ করে, ওই নেতার হস্তক্ষেপের কারণে বছরের পর বছর সেই কোরআনের আলোচনা থেকেও মানুষ বঞ্চিত হয়। ঠিক কিনা বলে? অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা ছিলেন না, নিজে কষ্ট করেছেন, মানুষকে সুখে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, এই সূরাটার সাথে নাস্তিকরা একটা সংঘর্ষ তৈরি করেছে। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা স্ত্রী একসাথে রেখেছেন, 11টা বিয়ে তিনি করেছেন। তার মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী লোভী মানুষ ছিলেন। যদি নারী লোভী মানুষ নাই হন, তাইলে তিনি এতগুলো বিয়ে করলেন কেন? নাউজুবিল্লাহ বলবেন না? আলেমগণ তার সুন্দর সমাধান দিয়েছেন। আলেমরা বলছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, এই পৃথিবীতে এমন কোন নবী এবং রাসূলরা আসে নাই যাদের থেকে মানুষকে দূরে সরানোর জন্য তার উম্মতেরা তাদের বিরুদ্ধে পরিকল্পিত অভিযোগ করে নাই। ঠিক কিনা বলে? আজও পর্যন্ত অসংখ্য হকপন্থী আলেমেরা কারাগারে আছে, হক কথা বলে না, দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, দেশ থেকে হিজরত করতে হয়েছে, যাদের চরিত্রে কোনো দোষ নাই, কথাবার্তায় কোনো দোষ নাই, জীবনটা ফুলের মতো পবিত্র, অথচ জনগণের সামনে তাদেরকে হাজারো অভিযোগ দিয়ে মানুষকে তাদের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছে। ঠিক কিনা বলে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও একই চেষ্টা তারা করছে। আর তারা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ, না হয় তিনি এতগুলো বিয়ে করেছেন। আল্লাহর নবী যদি তার নারীর প্রতি আকর্ষণই থাকতো, প্রথম বিয়েটা করেছেন বিশ্ব নবীর বয়স যখন 25 বছর। আর আমরা জানি প্রথম বিয়ে করেছেন কাকে? তিনি জোরে বলেন, কাকে বিয়ে করেছেন? হযরতে খাদিজাকে। খাদিজার বয়স তখন কত? 40 বছর। বিশ্ব নবীর চেহারা, সুরতে, শক্তিতে, ক্যারিয়ারে, যোগ্যতায়, সব দিক থেকে তিনি আরবের শ্রেষ্ঠ মানুষ ছিলেন। শুধু তা নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। এই মানুষটা যদি চাইতেন বিশ্বের সব চাইতে সুন্দরী নারীকে নিজের স্ত্রী বানাতে পারতেন। ঠিক কিনা বলেন? তিনি যদি নারী লোভী হতেন, তিনি তো 40 বছরের একজন বৃদ্ধা নারী, যার এর আগেও আরো বেশ কয়েকটি বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, সন্তানেরা মারা গিয়েছে, এমন ডিভোর্স প্রাপ্তা, তালাক প্রাপ্তা অনেকগুলো সন্তানের জননীকে আল্লাহর নবী বিয়ে করতেন না। শুধু বিয়ে করেছেন এমনটা নয়, হযরতে খাদিজার সাথে বিশ্বনবী 25 বছর সংসার করেছেন। তার মানে হলো বিশ্বনবীর জীবন এবং যৌবনের মূল সময় 50 বছর পর্যন্ত একজন বৃদ্ধা নারীর সাথে বিশ্বনবী তার জীবন কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করলেন। সেই বিয়েটাও তিনি কোনো যুবতী নারীকে করেননি, যাকে বিয়ে করেছেন তার বয়স 60 থেকে 70 বছরের মতো। আল্লাহর নবী যতগুলো বিয়ে করেছেন সবগুলো বিয়ে করেছেন আল্লাহ পাকের অনুমতি ক্রমে। আল্লাহ পাক বলেছেন তিনি বিয়ে করেছেন। আলেমরা বলছেন বিশ্বনবীর বহু বিবাহের মূল কারণ হলো 4টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো শিক্ষাগত কারণ। নারীরা
পুরুষদের সমান সমান সারা পৃথিবীতে পুরুষরা দিন শিখার জন্য নবীর কাছে আসে প্রশ্ন করে, কিন্তু নারীরা তো লজ্জার কারণে নবীর কাছে আসতে পারে না। অসংখ্য নারী তারা শিখবে কোথায়? আল্লাহ পাক বিশ্ব নবীকে বেশি করে বিয়ে করে দিলেন, এক একটা স্ত্রী যেন এক একটা বিশ্ববিদ্যালয়ের মতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিয়েগুলোর দ্বিতীয় কারণ ছিল আইনগত কারণে। বিশ্বনবী হযরতে যায়েনবকে বিয়ে করেছেন, যেই যায়েনব ছিল বিশ্বনবীর পালক পুত্রের স্ত্রী। আরবের মধ্যে পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হতো, পালক পুত্রের বউ নিজের আপন ছেলের বউয়ের মতো। অথচ ইসলাম পালক পুত্র বলতে কোনো পুত্রকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করানোর মাধ্যমে মানুষকে আইন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিয়েগুলোর অন্যতম আরেকটি কারণ ছিল ইসলামের প্রচার এবং প্রসারের জন্য। বিশ্বনবী ইহুদিদের সাথে যুদ্ধ করলেন। বনুল মুস্তালিক এলাকায় হাজার হাজার ইহুদিরা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করলো। বিশ্বনবী বিজয় হলেন, ফিরে আসলেন। আল্লাহ পাক বিশ্বনবীকে আদেশ করলেন, লোকেরা পরামর্শ দিল, ওই ইহুদি গোত্রের যিনি প্রধান তার মেয়েকে আপনি বিয়ে করেন। আল্লাহর নবী যখন ইহুদিদের প্রধানের মেয়েকে বিয়ে করলেন, ইহুদিরা চিন্তা করলো যুদ্ধ করব কার সাথে? সে তো এখন আমাদের মেয়ের জামাই, সে তো আমাদের বিয়াই। ইহুদিরা বিশ্বনবীর সাথে, ওই এলাকার ইহুদিরা যুদ্ধ করা বন্ধ করে দিয়ে হাজার হাজার ইহুদি নবীর হাতে এসে ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিয়েগুলো আরেকটা কারণ ছিল সামাজিক কারণ, যে কথা আমরা জানি না। ইসলামের যে চার খলিফা হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজন ব্যক্তি কিন্তু রাসূলের আত্মীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত বলে পরিচিত আবু বকর, আবু বকরের মেয়েকে রাসূল বিয়ে করেছেন। রাসূলের বাম হাত বলে পরিচিত ওমর, ওমরের মেয়েকে রাসূল বিয়ে করেছেন। তাহলে আবু বকর, ওমর দুইজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। বাকি যে দুইজন আছেন হযরতে আলী আর হযরতে উসমান, এই দুইজনের কাছে বিশ্বনবী নিজের মেয়ে বিয়ে দিয়ে তাদেরকে মেয়ের জামাতা হিসেবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়েগুলো করলেন, এগুলো কি নারীকে ভোগ করার জন্য, নারীর প্রতি আকর্ষণের জন্য তিনি বিয়ে করেছেন? জোরে বলেন, তিনি কি এই নিয়তে বিয়ে করেছেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী একজন পুরুষ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যেতে চাই। এই সূরাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পরিবার এবং একটি সমাজকে কিভাবে গড়ে তোলা যায় তার কমপক্ষে 12টি ফর্মুলা তিনি এই সূরার মধ্যে দিয়েছেন। আমরা যারা ফ্যামিলি লাইফ করি, আমরা যারা সোশ্যাল লাইফে অভ্যস্ত, আমরা যারা এর চেয়ে বড় পর্যায়ে জাতীয় পর্যায়ে আছি, আমরা যদি চাই আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে শান্তি দিয়ে ভরে দিতে, তাইলে এই সূরাতে আল্লাহ পাক আমাদেরকে 12টা আইন দিয়েছেন। জোরে বলেন, কয়টা আইন? আজকের এই মাহফিলে আমরা একটা একটা করে 12টা আইন আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এগুলো শুনবেন, মুখস্থ করবেন। ঘরে যাওয়ার পরে আগামীকাল থেকে আপনার পরিবারের, সমাজে, রাষ্ট্রে এই আইনগুলো চর্চা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে শুরু করেছেন একটি আইন দিয়ে। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এক নাম্বার কথা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও তার রাসূলের চেয়ে কোনোভাবেই অগ্রগামী হওয়া যাবে না। আল্লাহ পাক যা বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, এর চেয়ে বেশি বোঝা যাবে না, তার আইনের চেয়ে সামনে যাওয়া যাবে না। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, যা করেছেন, চোখ বন্ধ করে এটাকে মেনে নিতে হবে। এটার নাম হলো ঈমান। এটাকে কি বলে বলুন তো দেখি? ঈমান বলে। সবার কথার উপরে আপত্তি চলে, প্রশ্ন চলে, কিন্তু আল্লাহর কথা আর রাসূলের কথার উপরে কোনো আপত্তি, কোনো প্রশ্ন। এজন্য আমাদেরকে বলতে হবে, সামি'না ওয়া আতা'না। আল্লাহ তুমি আমাদেরকে যা বলেছো তা শুনলাম আর আমরা তা মেনে নিলাম। আল্লাহ পাক যে সকল বিধিবিধানগুলো দিয়েছেন সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে।
আল্লাহ পাক বলেছেন চুরি করলে হাত কেটে দাও। এখন আপনি যদি বলেন চুরি করলে হাত কাটতে হবে, এটা বড় বড় আইন, ঈমান থাকবে নাকি? জোরে বলেন ঈমান থাকবে? কেউ যদি চুরি করে আল্লাহ পাক কোরআন আল কারীমে তার হাত কাটতে বলেছেন, কিন্তু আমরা শুধু চোর দেখে মসজিদে যে জুতা চুরি করে, মানুষের ঘরে যে চুরি করে, ওই জুতা চোর আর মানুষের ঘরে যে ব্যক্তি রাত্রেবেলা চুরি করে তার হাত কাটার চেয়ে বেশি প্রয়োজন হলো কলমের গুতায় রাষ্ট্রের হাজার কোটি টাকা যারা মারে তাদের হাত আগে কাটতে হবে, ঠিক না বলে? এই জন্যই তারা আল্লাহ পাকের এই বিধানটাকে মানতে চায় না। আল্লাহ পাকের এই বিধান যদি সমাজের মধ্যে কার্যকর করা যেত, আজকের বাংলাদেশের নেতা নামের কম যারা আছে একটারও হাত দিয়ে ঘরে ফেরার সুযোগ ছিল না, ঠিক কিনা বলে? মানুষ কষ্ট করে আর জনগণের পরিশ্রমের টাকাগুলো দিয়ে তারা বাহিরে বেগম পল্লী তৈরি করে, আছে না নাই? এজন্যে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমিন যা বলেছেন বিশ্বনবী যা বলেছেন তাকে অপছন্দ করা যাবে না, তাকে মেনে নিতে হবে। আল্লাহ পাক বলেছেন যদি জিনা করো তাকে 80টা বেত্রাঘাত করো, জিনা করলে 100টা বেত্রাঘাত করে দূরে না দাও। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাকে জীবন্ত হত্যা করো পাথর মেরে। এই বিধানটা কার? এখন একজন ইমানদার সে যতই শিক্ষিত হোক না কেন, সে যদি বলে এই আইন এই যুগে চলবে না, তাকে ইমানদার বলা যাবে নাকি? জোরে বলেন, তাকে বলা যাবে নাকি? মেয়েরা হিজাব পরবে, বুরকা পরবে, এই বিধান কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? এখন যদি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে না বুরকা পরলে পরীক্ষা দিতে দিব না, তোমাকে বুরকা খুলতে হবে, এই কথা মানা যাবে নাকি? যে শিক্ষক এই কথা তার ছাত্রীকে বলবে আর বুরকা খুলতে বাধ্য করবে, ওই শিক্ষককে কশ্চিন কালেও মুসলমান তো বলা যাবেই না, বরং তাকে চিহ্নিত করে রাখতে হবে সে হলো এই জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের একজন প্রকাশ্য দুশমন, ঠিক কিনা বলে? এই জন্য লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, রাসূল যে বিধান দিয়েছেন, সমাজের মধ্যে যদি শান্তি আনতে হয় এক নাম্বার কাজ হলো আল্লাহর বিধানকে মাথায় তুলে রাখতে হবে, রাসূলুল্লাহর বিধানকে হাতের মধ্যে তুলে রাখতে হবে। আল্লাহর কথা রাসূলের আদর্শের বাইরে গিয়ে কোন ব্যক্তির আদর্শ চরিত্র দিয়ে সমাজের মধ্যে শান্তি আনা যাবে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, শুনো, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে কোন মুমিন নারী এবং পুরুষের জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ পাক যখন কোন বিধান নাজিল করেন, বিশ্বনবী যখন কোন রায় দেন, এই রায়ের বিরুদ্ধে আপত্তি করবে, কথা বলবে, কোন মুমিনের পক্ষে এটা সম্ভব নয়, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে সমস্ত বিষয়গুলো থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেগুলোকে বর্জন করো। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি একটা হাদিস দেখুন আল্লাহকে এবং তার রাসূলকে কিভাবে রিসিভ করতে হবে। বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে যে তিনজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ঈমান গ্রহণ করার পরে, যে আল্লাহ রাসূল কেমন, তার স্বভাব চরিত্র কেমন, তার আমল কেমন, তার সিরাতটা কেমন, এটা জানার জন্য আসার পরে তারা রাসূলকে পেলেন না, রাসূলের স্ত্রীদেরকে পেলেন, তাদের কাছে জানতে চাইলেন রাসূলের স্ত্রীরা বিশ্বনবীর স্বভাব চরিত্র আমল আখলাক কেমন, তা ওই তিনজন ব্যক্তিকে জানালো। তিনজন ব্যক্তি শোনার পরে তারা বলল, ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد غفر له ما تقدم من ذنبه وما تأخر। কি আশ্চর্য কথা, কোথায় নবী আর কোথায় আমরা? নবীর তো জীবনের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? জোরে বলুন, কে মাফ করে দিয়েছেন? আল্লাহ যদি তার আগের পরের সব গুনাহ মাফ করে দেয়, আর তিনি যদি এই আমল করেন, আমাদের তো আগের পরের সব গুনাহ মাফ হয় নাই,
স্বাভাবিক যুক্তি বলে নবীর আমল বেশি করতে হবে নাকি আমাদের কি বেশি করতে হবে? আমাদের কি বেশি করতে হবে? এই যুক্তিটা তাদের মাথায় ঢুকলো, যার কারণে তিনজন ব্যক্তির একজন ব্যক্তি সিদ্ধান্ত নিল, সে বলল আজকে থেকে মৃত্যু পর্যন্ত কোনো রাত আমি ঘুমাবো না। আরেকজন বললেন আজকে থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন দিনের বেলা আমি রোজা ভাঙবো না। আরেকজন বললেন নারীকে চিরদিনের জন্য আমি হারাম করে দিলাম, কোনো মহিলার কাছে যাব না, তারপরেও আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই এবং জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী এই তিনজনের বক্তব্য মসজিদের মধ্যে বসে বসে শুনেছেন। এবার সামনে আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন এই কথাগুলো কি তোমরা বলেছো? তারা বললেন হ্যাঁ আমরা বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর নামে কসম করে বললেন শোনো, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লা, আমি মুহাম্মদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহকে বেশি মানে, আনুগত্য করে আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, আমি মাঝে মাঝে নফল রোজা রাখি, মাঝে মাঝে নফল রোজা ভাঙি, রাত্রেবেলা ঘুমাই, রাত্রেবেলা আবার তাহাজ্জুদ নামাজ পড়ি। আমি নিজে নবী হয়েও আমি নারীদেরকে বিয়ে করে তাদের সাথে সংসার করি। আমার সুন্নত থেকে যে ব্যক্তি বেরিয়ে যাবে সে আমার উম্মত বলে বিবেচিত হবে। তার মানে হচ্ছে আল্লাহ পাক এবং তার রাসূল যেই কাজ যেইভাবে করেছেন ওই কাজকে ওইভাবেই করতে হবে, এর মধ্যে একটু বাড়ানো যাবে না, কমানো যাবে। সুতরাং সূরা হুজুরাতের প্রথম আইন হলো সবার উপরে আল্লাহ সত্য, তার উপরে কথা বুঝুন নাই মনে। আমাদের সমাজে একটা কথা আছে, সবার উপরে মানুষ সত্য, তার উপরে আমরা বলবো সবার উপরে আল্লাহ সত্য, তার উপরে। সমাজের মধ্যে সব জায়গায় এক নম্বরে জায়গা দিতে হবে আল্লাহ পাক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল হুজুরাতের দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলছেন নবীর কণ্ঠের চেয়ে বড় আওয়াজে কথা বলা যাবে না। কার আওয়াজের চেয়ে বেশি কথা বলা যাবে না? বিশ্ব নবী যে আওয়াজে কথা বলেন, আল্লাহর নবী যেই আওয়াজে কথা বলেন, যেই শব্দে কথা বলেন, এর চেয়ে উঁচু শব্দে তোমরা কথা বলতে পারবে না। যদি নবীর গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ বেশি হয়ে যায়, আনতাহমাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের গোটা জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। প্রিয় ভাইরা আমার, যারা হজে গিয়েছেন, যারা উমরা করতে গিয়েছেন, আল্লাহর নবীর রওজার উপরে এখনো এই আয়াতটা লেখা আছে না নাই? আল্লাহর নবীর রওজার উপরে এই আয়াতটা এখনো লেখা আছে, যার কারণে বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও তার কবরের সামনেও যারা সালাম দেয়, উঁচু কণ্ঠে জোর আওয়াজে সালামও দেওয়া যায় না, বিশ্ব নবীর কবরের সামনে আওয়াজও করা যায় না। সাহাবায়ে কেরাম এই কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে মানতেন। এই আয়াত নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে। এক এলাকার কিছু লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার নেতৃত্ব শূন্য, আপনার পক্ষ থেকে আমাদের এলাকার জন্য একজন ব্যক্তিকে নেতা নির্বাচন করে দিন। আল্লাহর নবী যেই কোনো কাজ করতেন একা একা করতেন না, সকলের সাথে পরামর্শ করে করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মিটিং ডাকলেন, ডাকার পরে পরামর্শ করলেন, এই আবু বকর তুমি বলো এই এলাকায় কাকে নেতা বানানো যায়? আবু বকর একজনের নাম বললেন। ওমর তুমি বলো। ওমর আরেকজনের নাম বললেন। আবু বকর যার নাম পেশ করলেন, ওমর তার নাম না বলে আরেক ব্যক্তির নাম যখন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগ করলেন, খেপে গেলেন। তিনি বললেন, ওমর তোমার কাজ হলো আমার বিরোধিতা করা, আমি যেটা বলি তুমি বলো তার উল্টাটা। ওমর বলছেন, না, আপনার বিরোধিতা করা আমার কাজ নয়, বরং আপনি আপনার মন্তব্য পেশ করেছেন, আমি আমার বক্তব্য পেশ করেছি। রাসূল দুজনের কাছে মতামত চেয়েছেন, আমি আমার মতামত দিয়েছি, আপনি আপনার মতামত দিয়েছেন। আবু বকর সহজ সরল মানুষ, তিনি রাগ করলেন, মাইন্ড করলেন। দুজনের ব্যক্তির মধ্যে তর্ক শুরু হলো, বিতর্ক শুরু হলো। এক পর্যায়ে দুজনেই চেঁচামেচি করছেন, জোরে জোরে কথা বলছেন, চিৎকার করে বলছেন, একজন আরেকজনের সাথে রাসূলুল্লাহর সামনে ঝগড়া করছেন। অবস্থাটা এমন হয়ে গেল,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আওয়াজে কথা বলেন, আবু বকর উমরের ঝগড়াটা রাসূলের আওয়াজের চাইতে বড় হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্রটি পছন্দ করলেন না, সাথে সাথে কোরআনুল কারীমে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও সাহাবীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজের চেয়ে উঁচু গলায় কথা বলা যাবে? এই আয়াত যখন নাযিল হলো, হযরত আবু বকর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনার কাছেও ক্ষমা চাই, আজকে থেকে আপনার সাথে কোনো কথা জোরে জোরে বলবো না, সব কথা আমি আপনার কানে কানে বলবো। ওই ঘটনার পরে হযরত ওমর এত শান্ত হয়ে গেলেন, এত নিচু আওয়াজে কথা বললেন, প্রত্যেকটা কথা হযরত ওমরকে 2বার 3বার জিজ্ঞেস করার পরে গলা থেকে আওয়াজ বের হতো না। আল্লাহর নবীর একজন সাহাবী, সৃষ্টিগতভাবেই তার গলার আওয়াজ একটু বড় ছিল। এই আয়াত যখন নাজিল হলো, তিনি মসজিদে আর আসেন না। একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, বহুদিন থেকে মসজিদে দেখা যায় না। রাসূল জানতে চাইলেন তিনি কোথায়, লোক পাঠালেন তার বাড়িতে। ঘরের মধ্যে যাওয়ার পরে তার স্ত্রী বলল, নবীর সাহাবী তো ওই যে কোরআনের আয়াত নাজিল হওয়ার পর থেকেই ভীত সন্ত্রস্ত হয়ে কলিজার মধ্যে তার কাঁপন ধরে গিয়েছে, ভয় চলে এসেছে, কারণ তার গলার আওয়াজটা একটু বড়, যার কারণে তিনি এখন খাবারও খায় না, আমাদের সাথে মিশেও না। ওই যে ওট বেঁধে রাখি, ওই ঘরের ভিতরেই নিজেকে তিনি আবদ্ধ করে রেখেছে। সাহাবীরা তার কাছে গেলেন, তার মনের কথা জানতে পারলেন। বিশ্বনবীর কাছে এসে জানানো হলো, তার গলার আওয়াজটা প্রকৃতিভাবে স্বভাবগতভাবে একটু বড় হওয়ার কারণে তার মনে এই ভয় জাগ্রত হয়েছে, না জানি নবীর গলার আওয়াজের চেয়ে আমার আওয়াজ বড় হয়ে যাওয়ার কারণে জীবনের আমল বরবাদ হয়ে গেল কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন, সাহাবীরা, তাকে যে জানিয়ে দাও যে আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তাকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিছুদিন পরে এক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং সেখানে তিনি শাহাদাত বরণ করেছেন। প্রিয় ভাইয়েরা, প্রশ্ন হলো, আল্লাহর নবী কি এখন পৃথিবীতে বেঁচে আছেন? কথা বলেন, তিনি কি এখন বেঁচে আছেন? আল্লাহর নবী তো পৃথিবীতে বেঁচে নাই। তাইলে কোরআনের এই আয়াত আমরা এখন কিভাবে আমল করব? কার সামনে আমরা নিচু আওয়াজে কথা বলবো? আলেমরা বলছেন, আল্লাহর নবী যদিও বেঁচে নাই, পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে রব্বুল আলামিন নবীদের উত্তরসূরি বলেছেন। তারা কারা? জোরে বলেন, তারা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। এই পৃথিবীতে যারা আলেম আছেন তাদেরকে বিশ্ব নবী বলেছেন তারা হলো আমার উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। আলেমরা কার উত্তরাধিকারী? নবীদের উত্তরাধিকারী। আমরা যারা সন্তান, বাবা মারা গেলে, মা মারা গেলে বংশীয় সূত্রে বাপ মার কাছ থেকে আমরা জায়গা পাই, বাড়ি পাই, টাকা পয়সা পাই, ঠিক কিনা বলেন? আলেমরা নবী এবং রাসূলদের উত্তরাধিকারী এই অর্থে যে নবী এবং রাসূলরা লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, নবী এবং রাসূলরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় সম্পদ রেখে যায় না, বাড়িঘর রেখে যায় না, দিনার দিরহাম কিছুই রেখে যান না। ইন্নামা ওয়ারিসুল ইলম, নবী এবং রাসূলরা শুধুমাত্র রেখে যান ইলম। আর এই পৃথিবীতে যারা আলেম হয় তারা ইলম অর্জন করার কারণে নবী এবং রাসূলদের রেখে যাওয়া সম্পদের মালিক তারা হয়ে যান। আর এইভাবেই আলেমরা হলেন নবী এবং রাসূলদের ওয়ারিস। তার মানে হলো, নবী এবং রাসূল যদিও বর্তমান পৃথিবীতে নাই, তাদের প্রতিনিধি, তাদের উত্তরাধিকার হিসাবে প্রত্যেকটি সমাজে, রাষ্ট্রের মধ্যে আলেমরা আছে না নাই? আলেমরা আছে। আপনার সমাজে মসজিদের ইমাম আছে, আপনার দেশের মধ্যে আলেম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, ওয়াজ মাহফিলের ময়দানে তাফসীর করেন এমন অসংখ্য আলেমও আছে না নাই? সে আলেমদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে? দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই তাফসীরের ময়দানে যেখানে মাহফিল হয়, যেখানে আলেমরা হক কথা বলেন, এক জাতীয় বেয়াদব ও শৃঙ্খল কিছু নেতাদের উপস্থিতি দেখা যায়,
এই মাহফিলের ময়দানে স্টেজের মধ্যে বসে আলেমদের উপরে উঁচু গলায় কথা বলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তারা জানে না, তারা নিজেদের ক্ষমতাকে প্রদর্শন করার জন্য আলেমদের গলা চিপে ধরতে চান। আর আল্লাহ পাক বলছেন, তুমি আলেমের গলা চিপে ধরো নাই, বরং তোমার গোটা জীবনের সমস্ত আমলগুলোকে একটা অন্যায়ের কারণে বরবাদ করে দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্যে নবী এবং রাসূলরা নাই, আলেমরা আছেন, তাদের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। আলেমরা বলছেন যে শুধুমাত্র আলেমদের সাথে নয়, বয়সে যে ব্যক্তি বড়, যোগ্যতায় যে ব্যক্তি বড়, গুণে যে ব্যক্তি বড়, পদে যে ব্যক্তি বড়, প্রত্যেক ছোট মানুষ তার বড়দের সাথে উঁচু গলায় কথা বলবে না, নম্রতা ভদ্রতা রক্ষা করে কথা বলার আদেশ করেছেন আমাদেরকে কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, একটি ঘটনা আছে এমন, যা বুখারী শরীফের 470 নম্বর হাদিস। একদিন মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম বসে আছে। এমন সময় দেখা গেল কয়েকজন ব্যক্তি মসজিদের মধ্যে বসে বসে উঁচু গলায় কথা বলছেন, পরস্পরের সাথে কথা বলে। এই চিত্র এই মসজিদের মধ্যে আছে না নাই? কথা বলে না, এই মসজিদও আছে না নাই? মাগরিব নামাজের জামাত হবে, ফজরের জামাত হবে, জোহরের জামাত হবে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে কিছু মুরব্বীরা চলে আসেন, এসে মসজিদের কাতারের মধ্যে বসে বসে 2জন 3জন গল্প করে। এই চিত্র সব জায়গায় আছে না নাই? রাসূলুল্লাহর মসজিদের মধ্যে বসে এমন 2জন 3জন ব্যক্তি গল্প করছিলেন, যাদের গলার আওয়াজটা একটু বেশি ছিল। হযরত ওমর তাদের কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে, ভাই, তোমাদের চেহারা তো পরিচিত মনে হচ্ছে না, তোমরা কারা? লোকেরা বলল, আমরা তো মদিনার লোক না, আমরা তায়েফ এলাকা থেকে এই মদিনাতে এসেছি, মসজিদে নববীতে মেহমান হিসেবে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে লোকগুলোকে বললেন, লাউ কুনতুমা মিন আহলিল বালাদ, যদি তোমরা এই এলাকার অধিবাসী হতে, অর্থাৎ তায়েফ থেকে মেহমান হিসেবে যদি রাসূলের মসজিদে না এসে মদিনার লোক হতে, তাইলে আমি তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে এই মসজিদ থেকে বের করে দিতাম আর তোমাদেরকে বেত্রাঘাত করতাম, কারণ এটা রাসূলুল্লাহর মসজিদ, এখানে উঁচু আওয়াজে কথা বলা যাবে। তার মানে হচ্ছে আপনি যখন মসজিদের মধ্যেও থাকবেন, সেখানেও উঁচু আওয়াজে কথা বলা যাবে। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে কথা বলা যাবে না, নবীর সামনে জোরে আওয়াজে কথা বলা যাবে না, আলেমদের সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, সন্তান তার বাপ মার সাথে জোর গলায় কথা বলবে না, ছাত্র তার শিক্ষকের সাথে উঁচু কণ্ঠে কথা বলবে না, ছোটরা মুরব্বীদের সাথে ছোট গলায় কথা বলবে, তাদের সাথে রাগ দেখাবে না, ধমক দেখাবে না, উচ্চ কণ্ঠে কথা বলবে না, রাস্তায় হাঁটাতে, গাড়ির মধ্যে চলাচলে, হাট বাজারে, সব জায়গায় বড় এবং ছোটদের মধ্যে আওয়াজের ভারসাম্য রক্ষা করে ভদ্রতার প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আজকাল সমাজের মধ্যে কিন্তু চিত্রটা এর চেয়ে ব্যতিক্রম, বরং চিত্রটা হচ্ছে এমন, কলেজের মধ্যে শিক্ষক ক্লাস নিচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে জাতি গড়ার আদর্শ শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন, আর ছাত্র নামক কিছু কুলাঙ্গারা রয়েছে, শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে ছাত্রদেরকে মিছিলের মধ্যে নিয়ে যায়। এরকম আছে না নাই? আছে। এই জন্য সমাজ যদি শান্তিতে ভরপুর করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান আমাদেরকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সূরাতুল হুজুরাতের 3 নম্বর শিক্ষা হলো, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহর নবী একদিন যোহর নামাজের সময়, নামাজের একটু আগে দ্বীনের কাজ শেষ করে ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় এক এলাকার লোকেরা বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করার জন্য অনেক দূর থেকে মদিনার মধ্যে এসেছে। আল্লাহর নবী তখন মসজিদের মধ্যে ছিলেন না, তার অফিসে ছিলেন না, ঘরে বিশ্রামে ছিলেন। লোকেরা দূর থেকে আসার কারণে তারা অপেক্ষা না করে ঘরের বাইরে এসে বিশ্বনবীকে চিৎকার করে ডাকতে লাগলেন আর বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হ্যাঁ মুহাম্মদ তুমি কোথায় আছো? ঘর থেকে বের হয়ে আসো, আমরা তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। ও মুহাম্মদ কোথায় তুমি? ঘর থেকে বেরিয়ে আসো। আল্লাহ পাকের কাছে এই চিত্রটি পছন্দ হয় নাই।
আল্লাহ পাক বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছে তারা যদি রাসূলের কাছে এসে কিছুক্ষণ অপেক্ষা করত, তারা যদি ধৈর্য ধরত, মসজিদের মধ্যে বসে থাকতো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে ঘর থেকে বের হয়ে যখন আসবেন তখন তারা রাসূলের সাথে সাক্ষাৎ করবে, এতটুকু সময় যদি তারা সবর করত, অপেক্ষা করত, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। কিন্তু আপনারা বলুন তো দেখি, যে লোকেরা দেখা করতে এসেছে তারা কি অপেক্ষা করেছে? জোরে বলেন, তারা কি অপেক্ষা করেছে? অপেক্ষা করেনি, এসেই রাসূলকে ডাক দিয়েছে। এই জন্যে এই আয়াতের শিক্ষা হলো, নবী এবং রাসূলরা, সম্মানিত ব্যক্তিরা, আলেমেরা, পিতামাতা, মুরব্বীরা, শিক্ষকেরা, তাদের সাথে যদি কোনো ব্যক্তি সাক্ষাতে যায়, ভদ্রতা হলো যতক্ষণ পর্যন্ত না আপনার সিনিয়র ব্যক্তি নিজে থেকে ঘর থেকে বের হয়ে আসবেন তার আগ পর্যন্ত আপনি তার জন্য ভদ্রতার খাতিরে অপেক্ষা করবেন। এই ধরনের আদব শিক্ষা দিয়েছে সূরাতুল হুজুরাত। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা, এই কথার কিছু বাস্তবতাও আছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, যাকে সমস্ত মুফাসসিরদের প্রধান বলা হয়, রাইসুল মুফাসসিরিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন সাহাবীর সাথে সাক্ষাৎ করার জন্য তার ঘরে গেলেন। যোহর নামাজের পরে নিয়তটা ছিল, আমি তার কাছে যাব, একটা হাদিস আমি শিখতে যোগ দাও, একটা হাদিস আমি শিখতে যাব। যোহর নামাজের পরে ওই সাহাবীর বাড়ির দরজার মধ্যে যে তিনি বসে রইলেন। বসে থাকতে থাকতে প্রায় আসরের সময় হয়ে গেল। আসর নামাজের সময় যখন হলো, তিনি ঘর থেকে বের হয়ে দেখেন দরজার মধ্যে ইবনে আব্বাস দাঁড়িয়ে আছে। থমকে গেলেন, লজ্জা পেয়ে গেলেন। ইবনে আব্বাস, আপনি আমার দরজায় কেন? বলে, আমি তোমার কাছে এসেছি একটা হাদিস শিখার জন্য। তিনি বললেন, দরজায় আপনি আঘাত করেন নাই কেন, ডাক দেন নাই কেন? বলে, তুমি তো এখন আমার শিক্ষক, তোমার কাছে আমি শিখতে এসেছি, আমি এখন ছাত্র। বলে, আশ্চর্য কথা, আপনি তো বিশ্বনবীর চাচাতো ভাই, কত বড় সাহাবী, কত সম্মানিত ব্যক্তি, আপনার মর্যাদা কোথায়? আর আমি হলাম সাধারণ মানুষ। ইবনে আব্বাস বলেন, আমার মর্যাদা বেশি হতে পারে বংশীয় কারণে, জ্ঞানের কারণে, কিন্তু আজকে আমি তোমার কাছে এসেছি তোমার কাছ থেকে জানার জন্য, এই মুহূর্তের জন্য। আমি ছাত্র, তুমি হলে আমার শিক্ষক। বলেন সুবহানাল্লাহ। কি আদব, কি আখলাক, কি ভদ্রতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে শিক্ষা দিয়েছেন। এই জন্য কারো ঘরে যখন আপনি যাবেন, কারোর সাথে সাক্ষাতে যাবেন, এই যে আমরা সমাজের মধ্যে বসবাস করি, বিভিন্ন প্রয়োজনে আমরা একজনের বাড়িতে আরেকজনে যাই, ঠিক না বলেন? এই যে আমি কিভাবে যাব, কারো বাড়িতে গেলে আমার জন্য করণীয় কি, ইসলাম এই সূরার মধ্যে সেই বিষয়টি আমাদেরকে ঠিক করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে আরো চমৎকার করে বলেছেন, শোনো, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে কমপক্ষে 5 থেকে 6টা বিষয় তার মনে রাখা উচিত। 1 নাম্বার, আল্লাহ পাক বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন মানুষ যদি কোনো মানুষের সাথে সাক্ষাৎ করতে যায়, কারো বাড়িতে যাওয়ার পরে প্রথম কাজ হলো কলিং বেল টিপ দিবে, দরজায় বাড়ি দিবে, অনুমতি চাবে। 2 নম্বর কাজ হলো ঘরের লোকদেরকে সালাম দিবে। ঘরের ভিতর থেকে যদি 3 বার পর্যন্ত অনুমতি চাওয়ার পরে ঘরের লোকেরা প্রবেশ করার জন্য অনুমতি না দেয়, সালামের জবাব না দেয়, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। এটা আমাদের জন্য হারাম করে দিয়েছেন কে? অনুমতি ছাড়া কারো ঘরে যাওয়া যাবে না, এটা আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দিয়েছেন। 2 নম্বর হলো আমাদেরকে সালাম দিতে হবে। 3 নম্বর হলো কারো ঘরে যাওয়ার পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে, তিনি যদি আমাদের চেয়ে সম্মানিত ব্যক্তি হন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, শিক্ষক, মুরব্বী, পিতামাতা ঘুমিয়ে আছেন,
নিজে থেকে যেন বের হয়ে আসেন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 4 নাম্বার কাজ হলো, রাসূল যখন কারো বাড়িতে দেখা করতে যেতেন আমরা কি করি? দরজায় নক করার পরে দরজা বরাবর মুখ করে দাঁড়িয়ে থাকি, ঠিক কিনা বলেন? রাসূল কিন্তু এমনটা করতেন না। দরজায় আঘাত করতেন, সালাম দিতেন, সালাম দেওয়ার পরে দরজার ডানে অথবা বাম দিকে মুখ করে তিনি দাঁড়িয়ে থাকতেন, যাতে করে দরজা খোলার পরে ঘরের ভিতরের গোপন কোনো দৃশ্য বিশ্বনবীর চোখের মধ্যে হঠাৎ পড়ে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর নবীর আরেকটি সুন্নত হলো, কোনো ব্যক্তির সাথে সাক্ষাতে গেলে বিশ্ব নবীর কাছে একজন সাহাবী একবার আসলেন, ফাদাকাতুল বাব, দরজায় জোরে আঘাত করলেন। বিশ্ব নবী ভিতর থেকে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? সাহাবী বলল, আনা, আমি। তিনি আবার জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটা বলল, আমি। আবার জানতে চাইলেন, তুমি কে? লোকটা বলল, আমি। আল্লাহর নবী গরম হয়ে গেলেন। আমি এটা কি? তিনি যেন আমি শব্দটাকে অপছন্দ করেছেন। এরকম অভ্যাস আমাদের আছে না নাই? কারো ঘরে আমরা গেলাম, যাওয়ার পরে দরজা মারি দিলাম, সালাম দিলাম, ভিতর থেকে জিজ্ঞেস করে, কে আসছেন ভাই? বলে, আমি। আর কি আমি? এই যে আমি শব্দটা বলার দ্বারা দুটো সমস্যা হয়। 1 নাম্বার, আমি বলা এর ভিতরে এক ধরনের অহংকার আছে না নাই? জোরে বলেন, অহংকার আছে না নাই? 2 নাম্বার, আপনি যদি আমি বলেন, আমি বলার দ্বারা কি আপনার পরিচয়টা স্পষ্ট হলো? আপনি আমি না বলে আপনি আপনার নিজের পুরো নামটা বলুন, যে ভাই আমি লোকমান এসেছি, আমি আব্দুল করিম এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনি কি আমাকে অনুমতি দিবেন? কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গেলে আমরা আরেকটা ত্রুটি করে বসি, সেটি হলো ওই ব্যক্তির ঘরের মধ্যে যাওয়ার পরে আমরা উকি মারি, ঠিক কিনা বলেন? দরজায় একবার আঘাত করলো, সালাম দিল, অনুমতি চাইলো, যখন ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না তখন আমরা কি করি? ওই দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে আমরা উকি মেরে ঘরের ভিতরে দেখার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদঅভ্যাসটা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, সামাজিক জীবনে শান্তি আনতে গেলে এই হুকুমের অনুসরণ করতে হবে। হযরত আবু হুরায়রা থেকে একটা হাদিস আছে, রাসূলের একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ঘরের ভিতরে দেখেছি। তো সাহাবী বললেন, তুমি কিভাবে দেখলে? বলে, আপনার ঘরের একটা ছিদ্র ছিল, আমি যাওয়ার সময় আমার চোখ দিয়ে সেদিকে দেখলাম আপনি ঘরের ভিতরে কি যেন করছিলেন। রাসূল বলেন, যখন তুমি উকি মেরেছিলে আমার হাতের মধ্যে একটা বল্লম ছিল, লোহার বল্লম। আমি যদি জানতাম তুমি দরজার ফাঁক দিয়ে আমার দিকে উকি মেরেছো, আমি আমার বল্লম দিয়ে তোমার চোখটাকে ফুটো করে দিতাম, নষ্ট করে দিতাম। ইমাম শাফি বলছেন, কেউ যদি কারো ঘরে উকি মারে আর এতে যদি কোনো ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার চোখ, তার অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দেয়, আদালতে বিচার হলে ওই ব্যক্তিকে এর জন্য কোনো জরিমানা দিতে হবে না। যে কাজটা করেছে সঠিক কাজ করেছে। এই জন্যে কোনো ব্যক্তির ঘরে যখন আমরা দেখা সাক্ষাৎ করতে যাব, তাড়াহুড়ো করবো না, কিছু নিয়ম আছে, ভদ্রতা আছে। এর বাইরেও কোরআন আল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বলেছেন, 3 সময়ে মানুষের সাথে সহজে সাক্ষাৎ করতে যাওয়া উচিত নয়। জোরে বলুন তো, কয় সময়? 3 সময়। প্রিয় ভাইরা, একটু মনোযোগ দেন। 3টা সময় যেন আমরা সহজে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেছেন, শুনো, মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাল যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা। ফজর নামাজের পূর্বে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, সহজে কোনো ব্যক্তিকে ফোন দেওয়া উচিত নয়, কারোর সাথে সাক্ষাৎ করার জন্য তার ঘরে তখন যাওয়া উচিত নয়। কয়েকটা কারণ থাকতে পারে, হয়তো লোকটা ঘুমিয়ে আছে, অথবা এমন কোন অবস্থায় আছেন যে অবস্থাটা দেখলে আপনি পছন্দ করবেন না। 2 নাম্বার হলো ওয়াহিনা তাদাউনা থিয়াবাকুম মিনাজ যাহিরা, যোহর নামাজের সময় যখন পরিশ্রম করে শ্রান্ত হয়ে ঘরের মধ্যে এসে কাপড় চোপড় একটু কম থাকে, একটু বিশ্রাম নেয়, একটু ঘুমিয়ে থাকে। আর 3 নাম্বার হলো এশার নামাজের পরে মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই ঘুমের সময়ে মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য তার বাড়িতে যাওয়া উচিত নয়। এই শিক্ষা কোরআন আল কারীমে আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা,
এই সমস্ত কারণে কিন্তু সমাজের মধ্যে বহু ফিতনা তৈরি হয়। এই জন্য এই বিধানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সূরাতুল হুজুরাতের চতুর্থ শিক্ষাটা হলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ শিক্ষার শিরোনামটা হচ্ছে, কোনো সংবাদ শুনে, কোনো কথাবার্তা শুনে যাচাই বাছাই না করে বিশ্বাস করা যাবে। আপনার কাছে যখন কোনো ব্যক্তি কোনো একটা তথ্য দিল, আপনি ফেসবুকে পেলেন, মোবাইলে আপনাকে কেউ ফোন করে বলল, চায়ের দোকানে শুনলেন, রাস্তাঘাটে শুনলেন, মসজিদে এসে শুনলেন, যে কোনো জায়গা থেকে কোনো তথ্য যখন আমাদের কানে আসবে, ওই কথাটা শোনার সাথে সাথেই বিশ্বাস করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। ঈমানদারেরা, তোমাদের কাছে যখন কোনো ব্যক্তি কোনো খবর দেয়, কোনো তথ্য যখন তোমাদের কাছে নিয়ে আসে, ওই তথ্যটা শোনার পরে আগে যাচাই করো, বাছাই করো, পর্যালোচনা করো, তথ্যটা সঠিক কিনা তুমি নিশ্চিত হওয়ার চেষ্টা করো। তথ্য যদি সঠিক না হয় আর সাথে সাথে তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, এমন হতে পারে ওই কাজের কারণে তোমাকে লজ্জিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিক এলাকার লোকদের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধে যখন মুসলিমরা বিজয় হলো, তারা মুসলমানদের সাথে চুক্তি করলো যে আমরা ঈমান গ্রহণ করলাম, মুসলমান হলাম, এখন থেকে এই বছর আমাদের মধ্যে যারা মুসলমান আছে তারা যাকাত দিবে, আর যারা অমুসলিম আছে তারা আমাদেরকে জিজিয়া দিবে। হে রাসূল, বছর শেষে আপনি নির্ধারিত সময়ে আপনার লোক পাঠাবেন, আমরা যাকাতের টাকাগুলো তুলে আপনাকে দিয়ে দিব, জিজিয়ার টাকাগুলো তুলে আপনার প্রতিনিধির হাতে তুলে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা অনুযায়ী এক বছর যখন পার হলো, যাকাত নেয়ার আর জিজিয়া নেয়ার যখন সময় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন লোক পাঠালেন, একজন সাহাবীকে পাঠালেন, তুমি যাও, সেখানে যাওয়ার পরে তাদের কাছ থেকে যাকাতের টাকা নিয়ে আসো, জিজিয়ার টাকা নিয়ে আসো। সাহাবী গেলেন, যাওয়ার পরে তিনি একটি চিত্র দেখে ভয় পেয়ে গেলেন। কি চিত্র? যে সাহাবীকে রাসূল সেখানে পাঠিয়েছেন তার সাথে ওই এলাকার কিছু লোকদের আগে থেকে একটু দ্বন্দ্ব ছিল, যার কারণে ওই এলাকার লোকেরা তাকে মনে মনে খুঁজতেছিল যে তাকে যদি পায় তাইলে আমরা আমাদের প্রতিশোধ আমরা তুলে ছাড়ব। রাসূল যে সাহাবীকে পাঠালেন, সে দেখলেন যাদের সাথে তার শত্রুতা, এমন দুজন ব্যক্তি ওখানে দাঁড়িয়ে আছে। আর যে দুইজন ব্যক্তি ওখানে দাঁড়িয়ে আছেন তারা হচ্ছেন ওই এলাকার পক্ষ থেকে পাঠানো দুজন ব্যক্তি, যে রাসূলের পক্ষ থেকে প্রতিনিধি আসবে, আমরা তাকে ওয়েলকাম করে, তাকে রিসিভ করে আমাদের সর্দারের কাছে নিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী বুঝতেই পারলেন না যে ওই দুইজন ব্যক্তি তাকে রিসিভ করার জন্য রাস্তায় পথ এগিয়ে এসেছে। তিনি মনে করলেন তাকে হয়তো হত্যা করার জন্য এসেছে। একথা মনে করে তিনি আর যাকাত আনার জন্য গেলেন না, জিজিয়া আনার জন্য সে এলাকায় গেলেন না। তিনি দৌড়ে চলে গেলেন রাসূলের কাছে, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা তো খারাপ। যারা আপনাকে বলল যাকাত দিবে তারা তো যাকাত দেয় নাই, যারা আপনাকে বলেছে জিজিয়া দিবে, কর দিবে, তারা তো করও আপনাকে দেয় নাই। বরং আপনি যে আমাকে আপনার প্রতিনিধি হিসাবে তাদের কাছে পাঠিয়েছেন, যাকাত আর জিজিয়া দেওয়ার পরিবর্তে তারা আমাকে হত্যা করার জন্য অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছে। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথেই কোনো চিন্তা না করে, সংবাদ পর্যালোচনা না করে সাহাবীদেরকে নিয়ে মিটিং ডাকলেন। আর হযরত খালিদ ইবনে ওয়ালিদকে সেনাবাহিনীর প্রধান করে বিশাল এক সৈন্যবাহিনী প্রস্তুত করলেন, যারা আমাকে যাকাত দিবে বলেছে, জিজিয়া দিবে বলেছে, যাকাত এবং জিজিয়া তো দিলই না, আমার প্রতিনিধিকে হত্যা করার চক্রান্ত করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। খালিদ সৈন্যবাহিনীকে নিয়ে অস্ত্র সহ সেই এলাকায় যাও, তাদের সাথে আবার যুদ্ধে লিপ্ত হও। আর এদিক দিয়ে বিশ্বনবীর প্রতিনিধি কেন আসে না? মুস্তালিক এলাকার লোকেরা বিশ্বনবীর প্রতিনিধির অপেক্ষা করে, যখন দেখতে পেল কেউ আসে না, তারা ভাবলেন নবী কি ভুলে গেছে নাকি আমাদের সাথে রাগ করলেন। চলো আমরা দুই একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য তার কাছে যাই।
এদিক দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ বিশাল বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হলেন। আর ওই দিক দিয়ে বনুল মুস্তালিক এলাকার দুই একজন প্রতিনিধি রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়েছেন। রাস্তার মাঝখানে দুই গ্রুপের সাথে মুখামুখি দেখা। খালিদ বলে, তোমরা কোথায় যাও? বলে, আমরা নবীর সাথে দেখা করতে যাই। কেন দেখা করতে যাও? বিশ্ব নবীর পক্ষ থেকে প্রতিনিধি আসার কথা, কিন্তু তো আসলো না। খালিদ বলে, আমাদের প্রতিনিধি এসেছে, কিন্তু তোমরা তাকে তো যাকাত দাও না, তাকে হত্যা করার জন্য দুইজন লোককে আগে পাঠিয়েছো। বলে, নাউযুবিল্লাহ। তখন রাস্তার মধ্যে দুই গ্রুপের কথাবার্তা হলো। সমস্যার সমাধান করার জন্য দুই গ্রুপ আবার ফিরে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল ওই সাহাবীকে ডাকলেন। এরপরে দেখা গেল আসলে ঘটনাটা মানুষ যেভাবে মনে করেছে বাস্তবতা এর চাইতে ব্যতিক্রম। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করলেন, আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন। ও সাহাবীরা, কোন তথ্য যদি তোমাদের কাছে আসে, কোন ফাসিক, কোন জালেম, এলাকার কোন ভালো মানুষ, মন্দ মানুষ যদি তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, ওই তথ্য শুনে সাথে সাথে বিশ্বাস করা যাবে। আজকাল এমন উল্টাপাল্টা তথ্য দিয়ে ইমানদার এবং মুসলমানদেরকে বিপদে ফেলানোর চেষ্টা করা হয়, আছে না নাই? আজকাল যে টেলিভিশন, আজকের যে পত্রপত্রিকা, হলুদ সাংবাদিকতার মাধ্যমে সৎ চরিত্রবান ইমানদার ভদ্র আলেমদেরকে, কিছু ব্যক্তিদেরকে টাকা দিয়া সাক্ষী বানায়া আদালতে তাদের নামে অবৈধ উল্টাপাল্টা বানোয়াট অভিযোগ দিয়ে জাতির সত্যপন্থী লোকদেরকে মানুষের সামনে কালার করা হয়েছে, ঠিক কিনা বলে? এর পূর্বেও একই কাজ করেছে তখনকার যুগের শাসকেরা। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো একজন চরিত্রবান মানুষকে নারী ধর্ষণের অভিযোগ দিয়ে 10 বছরের কাছাকাছি জেলখানায় তাকে আটকে রেখেছিল, ঠিক কিনা বলে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন চরিত্রবান নবী, বাইতুল মুকাদ্দাসের ইমাম যিনি ছিলেন, তাকে ইহুদিরা ধর্ষণের অভিযোগ কেনে মারিয়াম আলাইহিস সালামকে ধর্ষণ করে ঈসা আলাইহিস সালামের জন্ম জাকারিয়া দিয়েছেন, এরকম একটি উল্টাপাল্টা অভিযোগ তো দিলই, শুধু অভিযোগ দিল না, বরং এই অবৈধ মিথ্যা বানোয়াট অভিযোগের ভিত্তিতে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মতো একজন নবীকে করাত দিয়ে চিরে দুভাগ করে ফেলা হয়েছে, ঠিক কিনা বলে? আজও পর্যন্ত বাংলার জমিন সহ তামাম পৃথিবীতে সত্য বলতে লোকদের নামে মিথ্যা বানোয়াট কল্প কাহিনী টেলিভিশনে মিডিয়াতে প্রচারণা চালিয়ে জাতির সামনে হক লোকদেরকে কালার করার চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইরা, টেলিভিশনে আসলে কথা সত্য হয়ে যাবে ব্যাপারটা এমনটা নয়। সাক্ষী যখন মিথ্যা সাক্ষীর প্রতিবাদ করে সত্য কথা বলার জন্য আদালতে গেল, দেখা গেল এই সাক্ষী এখন ঢাকায় নাই, কিছুদিন পরে ইন্ডিয়ায় চলে গেছে, আছে না নাই? এই জন্য পত্রিকায় আসলো, আদালতে একটা রায় দিল, মানুষের মুখ থেকে আমরা শুনলাম আর এই কথা বিশ্বাস করে নিলাম, এটা ইমানদারের কাজ হতে পারে? রাসূল বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা শুনবে তাই বলে বেরোবে, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। এই জন্য আমাদের কাছে যখন কোনো তথ্য আসবে, কোনো কথা যখন কেউ বলবে, সেটা কোনো আলেমের বিপক্ষে হোক, সাধারণ মানুষের বিপক্ষে হোক, যার বিপক্ষে হোক না কেন, আমরা কথাটা শুনে বিশ্বাস করতে যাব না, আগে আমাদেরকে কথার সত্যতা যাচাই বাছাই করতে হবে, এরপরে আমরা সেদিকে বিশ্বাস করতে যাব। সূরাতুল হুজুরাতের ৫ম শিক্ষাটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক ৫ম শিক্ষার মধ্যে বলছেন, ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। ইমানদারেরা, পরিবারে থাকো, রাষ্ট্রে থাকো, মিলিয়ে দাও, আলাদা করে দিও না, মিলিয়ে দাও, একত্রিত করে দাও। ফাটল, ভাঙন, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে এক করার জন্য। আর বিশ্ব নবীর শত্রু যারা ছিল, তারা কখনো মুসলমানদেরকে এক হতে দেয় না। বিভিন্নভাবে গ্রুপ তৈরি করে মুসলমানদের মধ্যে আলাদা আলাদা দল উপদল তৈরি করে মুসলমানদেরকে আলাদা করা, এটাই হলো অমুসলিমদের কাজ। আর মুসলমানদের কাজ হলো মুসলমানদেরকে কিভাবে এক রাখা যায়।
আল্লাহর নবী মদিনায় আসলেন। আসার পরে দেখলেন বহু বছর ধরে আউস এবং খাজরাজ গোত্রের যুদ্ধ। দাদা মারা যাওয়ার সময় ছেলেকে বলে গেল, ছেলে মারা যাওয়ার সময় নাতিকে বলে গেল, তারা আমাদের সাথে যুদ্ধ করেছে, প্রতিশোধ না নিয়ে মৃত্যুবরণ করবে না। যুগ যুগ ধরে 100 বছরের এই যুদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে কয়েক মাসের মধ্যেই মিটিয়ে দিয়ে আউস এবং খাজরাজ গোত্রকে ভাই ভাই পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল হুজুরাতের শিক্ষা হলো, একটি পরিবারে, একটি সমাজে আমরা যদি শান্তি আনতে চাই, সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে করে ভাই ভাই মিলিয়ে দেওয়া যায়। স্বামী স্ত্রীর মধ্যে তালাক নয়, মিলিয়ে যেন দেওয়া যায়। দুই গ্রুপে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে শান্তি এনে দিতে হবে, সমস্যার সমাধান করতে হবে, তাদেরকে আলাদা করা যাবে। কিন্তু প্রত্যেকটা সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, কারো বাড়িতে যখন আগুন লাগে ওই আগুনের মধ্যে আলু পুরা দিয়ে খায়, আছে না নাই? যেখানে পানি দেওয়া দরকার পানির পরিবর্তে পেট্রোল ডালে যাতে করে ওই আগুনটা আরো দাও দাও করে জ্বলে। এরকম কিছু ফেতনাবাজ মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আচ্ছা, আল্লাহ এবং তার রাসূল এটি কখনোই চান না যে মানুষে মানুষে ঝগড়া হোক, সমাজে সমাজে বিশৃঙ্খলা তৈরি হোক। এটি ইসলামের শিক্ষা নয়। ইসলাম বলছে মিলিয়ে দাও, কখনো কাউকে আলাদা করা যাবে না। সূরাতুল হুজুরাতের 6ষ্ঠ শিক্ষাটা হলো কাউকে তুচ্ছ করা যাবে না, কাউকে খাটো করা ডাকা যাবে না। আল্লাহ পাক বলছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। তোমাদের কেউ যেন অন্য কোনো ব্যক্তিকে ছোট মনে না করে, অপমান না করে। আমাদের সমাজের মধ্যে এমন আছে, মানুষের শরীর নিয়ে মানুষকে বিভিন্ন মন্দ নামে ডাকে। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার খেজুর গাছে উঠলেন, তার দুটো পা ছিল একবারে চিকন চিকন, হাঁটতে কষ্ট হতো। সাহাবীরা এটা জানতেন না। যখনই তিনি গাছের মধ্যে উঠলেন, লঙ্গির ভেতর দিয়ে তার দুটো চিকন পা দেখা গেল। সাহাবীরা তার পা নিয়ে কটু মন্তব্য করলেন। আল্লাহর নবী এটা শুনে এতটাই রাগ করলেন, তিনি বললেন, ইবনে মাসউদের চিকন দুটা পা যদি হাসরের ময়দানে মিজানের পাল্লায় রাখা হয়, আল্লাহ পাক উহুদ পাহাড়ের চাইতে তার পা দুইটার ওজন বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোন ব্যক্তির শরীর নিয়ে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাউকে খাটো করা যাবে না, কাউরে বংশ নিয়ে কথা বলা যাবে না, অঞ্চল নিয়ে কথা বলা যাবে না, ট্রল করা যাবে না। এখন তো ফেসবুকে নতুন করে আরেকটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে রোস্টিং ভিডিও, আছে না নাই? আচ্ছা, আমরা আগে শুনতাম মুরগি রোস্ট করে, গরুর গোশত রোস্ট করে। এখন দেখা যাচ্ছে যে ওই রোস্টিং ভিডিওতে মুরগি রোস্ট করা হয় না, কাকে রোস্ট করে? মানুষকে রোস্ট করে। কিছু ইউটিউবার, কিছু ফেসবুকার, টিকটকার তারা বেরিয়েছেন, তাদের কাজ হলো তারা একজন আরেকজনকে রোস্ট করে, অর্থাৎ একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করে নিজেদের পকেট পুরায়, পেট পুরায়। এরকম কিছু লোক আছে না নাই? আল্লাহ পাক বলছেন না, এই কাজ করা যাবে না। কেউ কাউকে হেয় করবে না, কেউ কাউকে ছোট করবে না, চেষ্টা করবে একজন যেন আরেকজনকে বড় করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাতের 7ম শিক্ষা হলো অন্যের দোষ খোঁজা যাবে না। অন্যের দোষ খোঁজা যাবে না, দোষ খুঁজতে হবে নিজেরটাকে। এই জন্যে আলেমরা চমৎকার একটি কথা বলেছেন, মানুষ সবচাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্য ব্যক্তির সমালোচনা করে। তার চাইতে আরেকটু ভালো মানুষ হচ্ছে যে ব্যক্তি ব্যক্তির সমালোচনা করে না, সমাজ, দেশ এবং রাষ্ট্রের সমালোচনা করে। আর সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ব্যক্তি, দেশ, সমাজ, রাষ্ট্রের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করে। এই জন্যে পরের সমালোচনা করা যাবে না, বরং নিজের আত্ম পর্যালোচনা করতে হবে। সূরাতুল হুজুরাতের 9ম শিক্ষা, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। কোন মানুষ ঈমান গ্রহণ করার পরে তার নাম পরিবর্তন করে ডাকা যাবে না, নাম পাল্টায় ডাকা যাবে। এক ব্যক্তির নাম কুদ্দুস, কুদ্দুসকে কি ডাকে? কথা বলে না, কি ডাকে? কুদ্দুচ্চা, আছে না নাই? কুদ্দুস এই নামটা কার নাম? আল্লাহর নাম। আপনি আল্লাহর নাম নিয়ে
তাকে বিকৃতি করে ডাকছেন। ইসলাম এটি হারাম করে দিয়েছে, ইসলাম হারাম করেছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া গোলাম তাআল, হ্যাঁ গোলাম এদিকে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়ে একটু গায়ে লাগলো যে আমাকে গোলাম বলে ডাকলো ওমর। বেলাল যে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী ওমর আমাকে গোলাম বলে ডেকেছে। রাসূল ওমরকে ডাকলেন, ওমর তুমি কি বেলালকে গোলামের গোলাম বলে ডাক দিয়েছ? বলে হ্যাঁ ডেকেছি ইয়া রাসূলুল্লাহ, সে তো গোলামই ছিল, এখন না স্বাধীন হয়েছে। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আগে গোলাম ছিলাম, ইসলাম এসে আমাকে গোলাম থেকে নাগরিকের মর্যাদা দিয়েছে, সুতরাং আমি এটার বিচার চাই। তখন হযরত ওমর বললেন, ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে মৃত্যু পর্যন্ত হযরত ওমর বেলালকে যতবার ডাক দিয়েছেন তিনি ডাকতেন সাইয়্যিদুনা বেলাল, তাফাদ্দাল ইয়া সাইয়্যিদুনা বেলাল, হে আমাদের নেতা বেলাল তুমি কোথায় আছো, আমাদের কাছে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম শিখায় যে ব্যক্তি ছোট নিম্ন তাকে আপনি উঁচু করে ডাকেন। আমি যে এলাকায় থাকি চট্টগ্রাম শহরে, একজন রিক্সার ড্রাইভার আছে, তার নামের সাথে খান শব্দটা আছে। তো সে যেই দোকানে চাকরি করে দোকানদার তাকে সবসময় ডাকে খান সাহেব। কি ডাকে বলুন তো? আচ্ছা আমাদের সমাজে খান সাহেব কাদেরকে বলে? খান সাহেব মানে হচ্ছে খুব উঁচু মানের লোক, সম্ভ্রান্ত ব্যক্তি, সম্পদশালী মানুষ, উঁচু বংশের মানুষ। আমি তার দোকানে কয়েকবার বসেছিলাম, তিনি বলে হ্যাঁ খান সাহেব ওই যে রিক্সাটা নিয়ে ওখানে যাও। খান সাহেব রিক্সা চালায় ঘটনা নাকি? তো তিনি বললেন যে হুজুর তার নামের সাথে খান আছে, তো তাকে আমি চিন্তা করেছি রিক্সার ড্রাইভার এগুলো বললে তার কাছে অপমান লাগবে। যখন তারা খান সাহেব বলি তখন তার চেহারার মধ্যে একটা আনন্দের ভাব ফুটে ওঠে। এটা হলো ইসলাম, যে আপনি চেষ্টা করুন যে যত নিচে আছে তাকে আরো নিচে না নামাইয়া বরং তাকে কি করে দিবেন? উঁচু করে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। তাহলে আপনার মর্যাদাও বাড়িয়ে দিবে কে? আল্লাহ তাআলা। সূরাতুল হুজুরাতের ৯ম শিক্ষাটা হলো ধারণা করা যাবে না, অনুমান করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা অধিকাংশ ধারণাগুলো সত্য হয় না, মিথ্যা হয়। আর মানুষ সম্পর্কে মন্দ ধারণা করলে আমলনামায় সাথে সাথে গুনাহ লিখে দিবেন কে? মানুষ সম্পর্কে ভালো ধারণা করতে হবে। এই জন্য আমি বলি যে ভালো ধারণা ভালো মানুষেরা করে, আর যারা খারাপ মানুষ তারা কখনো মানুষ সম্পর্কে ভালো ধারণা করতে পারে। একটা গল্প আছে, এমন নিশ্চয়ই আপনাদের এই গল্পটা জানা আছে। এক এলাকায় নাকি একজন ব্যক্তি ছিলেন যিনি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তেন, এবং ওই এলাকায় আরেকজন ব্যক্তি ছিলেন যার কাজ ছিল প্রতি রাতে মানুষের ঘর বাড়িতে চুরি করা। তো যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়েন তিনি রাত্রেবেলা ২টা ২:৩০ বাজে উঠে পুকুর ঘাটে গেলেন উজু করার জন্যে। তিনি তার পানি দিয়ে হাত মুখ ধুচ্ছেন, উজু করছেন। ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তি হঠাৎ করে দেখতে পেলেন পুকুরের ওই পারে আরেকজন ব্যক্তি ওই ঘাটের মধ্যে বসে হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে। আল্লাহর বলি এই তাহাজ্জুদ গুজার ব্যক্তি ভালো মানুষ, তিনি চিন্তা করলেন আরে আমার মতো আরো কত মানুষ এই এলাকার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ তোমার কত বান্দারা তাহাজ্জুদ নামাজ পড়ে, আমারও কবুল করো, তাদেরকেও কবুল করো। ওই এলাকায় যে ব্যক্তি হাত মুখ ধুইতেছে এই লোকটা মূলত তাহাজ্জুদ গুজার না, সে হচ্ছে কি চোর। সারা রাত চুরি করে শরীরের মধ্যে কালি লেগে আছে, তেল লেগে আছে, হাত মুখে চুরের ভাব আছে। চিন্তা করলো বাসায় যাওয়ার আগে একটু হাত মুখ ধুয়ে যায়। এই লোক যখন রাত্রেবেলা পুকুরের ওই পারে হাত মুখ ধুইতেছে, দেখে যে ওই পারে আরেক লোককে দেখা যায় হাত মুখ ধোয়, সে চিন্তা করলো চুরি তো এলাকায় আমি একা করি না, আরো কিছু চোর আছে। কথা বুঝুন না? মনে হয় তার মানে হচ্ছে আপনার মনটা যদি ভালো হয় তা আপনি আরেক ব্যক্তিকে ভালো মানুষ চিন্তা করবেন। আর আপনার মনটার ভিতরে যদি কালি থাকে, কলুষিত থাকে, আপনি যদি খারাপ মানুষ হন, সহজে অন্যের সম্পর্কে ভালো ধারণা আপনি করতে পারবেন না। এই জন্যে সামাজিক জীবনের শান্তির জন্য অযথা মানুষ সম্পর্কে মন্দ ধারণা করা যাবে প্রিয় ভাইয়েরা। 10 নম্বর শিক্ষা হলো গোয়েন্দাগিরি করা যাবে না। কি করা যাবে না? গোয়েন্দাগিরি করা যাবে না। এরকম গোয়েন্দাগিরি কয়েক বছর আগেও সমাজের মধ্যে ছিল কিনা বলেন? কোথায় কোরআনের প্রোগ্রাম হয়, কোথায় ছেলেরা বসে কোরআন শিখায়, কোথায় ইসলামী আন্দোলনের মিটিং হয়,
কোথায় রাত্রেবেলা নির্ঘুম রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে ওই তাহাজ্জুদ নামাজের ট্রেনিং যেখানে হয় সেখান থেকে মানুষ দিয়ে ধরিয়ে জেলখানায় পাঠিয়ে, যেরকম চিত্র আছে না নাই? সুতরাং গোয়েন্দাগিরি ভালো কাজেও করা যাবে না, খারাপ কাজেও করা যাবে না। চাকরি করলে সেটা ভিন্ন কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আছে, সেই ঘটনাটি বলে আমি আমার আলোচনার সমাপ্তির দিকে যেতে চাই। ঘটনাটি হচ্ছে এমন, একদিন রাত্রিবেলা হযরত ওমর নির্ঘুম রজনীতে এলাকা ঘুরে ঘুরে দেখছেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে এক বাড়ির ভেতর থেকে কেমন যেন গান বাদ্যের আওয়াজ আসে। দৌড়ে গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন যে ঘরের যে বাউন্ডারি আছে, গেট লাগানো, ভিতরে ঢুকলেন, দরজার গেট লাগানো, জানালার গেট লাগানো, কিন্তু ভেতর থেকে নারীর কণ্ঠের আওয়াজ আসে, গানের আওয়াজ আসে, মনে হচ্ছে ভেতরে কোনো অশ্লীলতার কাজ হচ্ছে। তখন তিনি চিন্তা করলেন যে এই অন্যায়ের বাধা আমাকে দিতেই হবে। তখন তিনি ঘরের চালের উপর দিয়ে চেষ্টা করে কোনো এক ফাঁক দিয়ে ঘরের ভিতরে ঢুকে যখন লোকদের সামনে দাঁড়িয়ে বললেন আমি ওমর, তখন উপস্থিত পাপী ব্যক্তি যারা, তাদের কলিজাটা যেন মুখের কাছে চলে আসছে। ওমরকে দেখে তারা থরথর করে কাঁপতে লাগলেন। ওমর বলছেন, আমার রাজ্যের ভেতরে রাত্রেবেলা এইভাবে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা কখনো চলতে পারে? আপনি চিন্তা করুন তো আমাদের সমাজের চিত্র। হযরত ওমরের মতো মানুষ রাত্রেবেলা খুঁজে খুঁজে মানুষের অন্যায় অপরাধকে চিহ্নিত করে তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করেছেন। আর আজকে আমাদের সমাজের নেতা যারা, তাদের প্রত্যেকের ঘরের ভিতরে রাত্রেবেলা নারী, মদ, গান, বাদ্য আর লাল পানি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজের চিত্রটা সম্পূর্ণ ব্যতিক্রম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাদেরকে বললেন, ধমক দিলেন যে আগামীকাল আদালতে তুমি আসবে, তোমার বিচার হবে। লোকটা বলল, ওমর আমার বিচার তো আপনি কালকে করবেন, তবে তার আগে আমার 3টা বিচার আছে। আমার কি আছে? 3টা বিচার আছে। কি বিচার? 1 নাম্বার, আপনি যে আমার এই ঘরের ভিতরে ঢুকেছেন, দরজা, জানালা, গেট সবকিছু বন্ধ ছিল। ইসলাম আইইউবি মিডিয়া